নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমার এই চ্যানেল পয়েন্ট ক্লাস পলাশ। তা এই দাদাভাই আগেও আমার কাছে এসে গেছে। তাই দাদাভাই জাস্ট মাঝে মাঝে আসে যে আমি কেমন করছি বা কাজ কেমন হচ্ছে বা নতুন কিছু বইতে কিছু আসছে কিনা। তা দাদাভাই কোথা থেকে এসছে বা কি উদ্দেশ্য নিয়ে এসছে দাদার কাছে একবার জেনে নেব। নমস্কার, আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বারুইপুর। আমি মূলত পেশাগতভাবে অন্য পেশাতে যুক্ত থাকলেও কী করেন একটু বলবেন? আমি আইন সংক্রান্ত কাজে যুক্ত। তারপরেও এটা আমার হবি বা ইচ্ছা, এই টাকা পয়সা বিষয়গুলো জানা, চেনা, বোঝা। সেই হিসাবে আমি কলকাতার একাধিক যারা এই জাতীয় ব্যবসা বাণিজ্য করেন তাদের সঙ্গেও যেমন যোগাযোগ করি, তেমন করে ইতিপূর্বেও আমি পলাশবাবুর কাছে এসেছি এবং তার যে ব্যবহার বা তিনি যে কয়েন বা টাকা পয়সা সম্বন্ধে তার যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু খুব একটা কম নয় বলে আমার মনে হয়েছে। এবং সবথেকে বড় যেটা, মানুষের যে একটা বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় সেই যে মাপকাঠিটা আছে, আমার ধারণা পলাশবাবু সেই জায়গাতে আস্তে আস্তে অতিক্রম করতে চলেছে। তো আমি বলবো একটাই কথা, আমরা অনেকেই অনেক কিছু জানি না বা বুঝি না। কেউ আমাদেরকে অনেক কিছু ভুল বুঝিয়ে অনেক সময় এই জাতীয় কয়েন বা পুরনো টাকা অনেক সময় না জানার ফলে অর্থকরী যে ক্ষতিটা, সেটা অনেক সময় আমাদের হয়। আমি বলবো বাংলা চ্যানেলের মধ্যে এমন অনেকেই আছেন, তার মধ্যে পলাশবাবু একজন, যারা কিন্তু নিষ্ঠার সঙ্গে এই কাজটা করার চেষ্টা করেন এবং মানুষ আসলে তার প্রকৃত যে বিষয়টা সেটা দেখেন, পয়সাগুলো ভালো করে খুঁটিয়ে দেখে প্রকৃতপক্ষে তার কি দরদাম বা তার কি মূল্য সেটা তিনি নির্ধারণ করেন। আমি ইতিপূর্বেও এসেছি এখানে একাধিকবার, আজও আসলাম এখানে দেখতে। এবং সবথেকে বড় বিষয় হলো মানুষের মধ্যে যে একটা আন্তরিকতার যে জায়গাটা আছে, আমি পলাশবাবুকে মনে করি না যে উনি একজন ব্যবসায়ী বা ওনার সঙ্গে কেবলমাত্র আমার সম্পর্ক শুধু ব্যবসায়িক তা কিন্তু নয়। আমি মনে করি আমার সঙ্গে পলাশবাবুর একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সেই হিসাবে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ছুটির দিনে আসি এবং খোঁজ খবর নিই। তো আমি একটাই অনুরোধ করব প্রত্যেকের কাছে, যে ভুল ভ্রান্তি ইউটিউবে যে সমস্ত বিভিন্ন রকম উল্টোপাল্টা কথাবার্তা, পয়সা কড়ির যে দরদাম, তা কিন্তু সঠিক নয়। সঠিক জায়গাগুলো আপনাদের চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। বুঝে নিয়ে সেই সমস্ত জায়গাগুলো আপনারা যোগাযোগ করবেন। আমার মনে হয়েছে পলাশবাবু সেই ব্যক্তিদের মধ্যে একজন। সেই হিসাবে আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখলাম। এই বলে আমার ছোট্ট যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটা বলে শেষ করলাম। নমস্কার। দাদা কিছু অ্যালবামে রাখার জন্যে কিছু মাল আর কি ওনার শখে উনি বেচা বিক্রি বা কিছু না দেখতে এসছে, জাস্ট উনি শখে কিছু মাল কালেকশন করেছে। সেই মালগুলি আমি একবার এসছে যে এই যে মালটা রাজীব গান্ধী, এটা নয়ডা মিন্টে রেয়ার নয়, এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট হলে হালকা স্কেয়ার আছে। এই একটা মাল রেখেছে। এই মালটা হচ্ছে এই যে 5 টাকার কয়েনটা, এই কয়েনটা মিউল হলে দাম, এরকম সিম্পলে কোনো দাম নেই। এর একটা মিউল ভ্যারাইটিস পাওয়া যায়। তা আমার ভিডিওটা লক্ষ্য করে দেখবে, আমি নেক্সট ভিডিওয় দিয়ে দেবো যে এর মিউলটা কোথায় হয়। এইগুলো কমন তাও রেখেছে। আর এই যে কয়েনটা 1-এর 2, এই কয়েনটা হচ্ছে 50-এ কলকাতা মিন্টে রেয়ার, 50 কলকাতা মিন্ট আর 55 বোম্বে মিন্ট। তা বন্ধুরা ভালো করে শুনবে, 50-এ হচ্ছে কলকাতা মিন্ট লাগবে আর 55 বোম্বে মিন্টে রেয়ার। এই কয়েনটা 1-এর 2। তা দাদার এই কয়েন আছে, এইদিকে একবার দেখাও। এই কটা উনি কালেকশানে রেখেছে, জাস্ট তাই হালকা কালেকশন ওনার শখে রেখেছে, তাই দেখিয়ে দিলাম।
তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।